ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। 17 বছর পর প্রার্থী হলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাবার বাড়ি শ্বশুর বাড়ির সঙ্গে এবার জন্মস্থানে ভোট করবেন তিনি। লড়বেন ফেনী 1, দিনাজপুর 3 এবং বগুড়া 7 আসনে। আর মায়ের পুরনো আসন বগুড়া 6-এ প্রথমবার নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্পটলাইট থেকে দীর্ঘদিন দূরে থাকা অনেকে আছেন প্রার্থী তালিকায়। প্রবীণদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি তরুণরাও আছে বিএনপির প্রার্থী তালিকায়। গত 2 সপ্তাহ ধরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন তারেক রহমান। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের দলের মনোনয়ন যেই পাক সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার বার্তা দেন তারেক রহমান। দল যাকেই যে আসনে নমিনেশন দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন। অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত পাওয়া কিছু প্রার্থীর তথ্য আসলেও এ নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে গুলশানে বৈঠকে বসে বিএনপি স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বেলা 3:30টায় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। রুদ্ধদ্বার এই 2 পর্বের বৈঠক শেষে বিকেল 5:30টার দিকে সংবাদ সম্মেলনে আসে বিএনপি স্থায়ী কমিটি। রংপুর 1 মোকাররম হোসেন সুজন, রংপুর 2 মোহাম্মদ আলী সরকার। এ সময় 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোটে লড়ছেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার লড়বেন বগুড়া 6 আসন থেকে। বগুড়া 6 তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দিনাজপুর 6 ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, ভোলা 3 অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, ঢাকা 3 গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 8 মির্জা আব্বাস, কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ, নরসিংদী 2 ডক্টর আব্দুল মঈন খান, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমেদ ও সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ চুকু। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে নেত্রকোনা 4 লুৎফুজ্জামান বাবর, ঢাকা 2 আমানুল্লাহ আমান, কিশোরগঞ্জ 4 ফজলুর রহমান, ময়মনসিংহ 1 সৈয়দ ইমরান সালে প্রিন্স, নোয়াখালী 1 মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু, লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী আনি, চাঁদপুর 1 এহসানুল হক মিলন, ঢাকা 16 আমিনুল হক ও চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী। এছাড়া ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, ঢাকা 19 ডাক্তার দেওয়ান সালাউদ্দিন, কক্সবাজার 4 শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 1 নুরুল আমিন, চট্টগ্রাম 13 সরর জামাল নিজাম, ফরিদপুর 2 শামাওয়েদ ও টাঙ্গাইল 8 আসনে আহমেদ আজম খান। এদিকে ঠাকুরগাঁও 2, দিনাজপুর 5, নীলফামারী 1 ও 3, বগুড়া 2, লালমনিরহাট 2, ঢাকা 7, 9, 10, 13, 17, 18 ও 20 সহ মোট 63 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।